তেল চুলের জন্য কতটা জরুরি? সৌন্দর্য রক্ষায় কিংবা বর্ধনে চুল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই চুলের প্রতি সকলের যত্নশীল হওয়া দরকার। অধিকাংশ লোকই মনে করে যে তেল চুলের পুষ্টি যোগায় ও চুল পড়া বন্ধ করে, কিন্তু সত্যিকার অর্থে তেল চুলের কোনো উপকারেই আসে না। শরীর থেকেই চুল তার শিকড়ের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে। মাথার ত্বকে অবস্থিত সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়, যা চুলের তৈলাক্ততা বৃদ্ধি করে। কাজেই চুলের সৌন্দর্য রক্ষায় তেলের কোনোই দরকার নেই। আবার অনেকেই মনে করে যে তেল চুল পড়া বন্ধ করে। এই ধারণাও ভুল। চুল পড়ে যাওয়ার অনেক কারণ রয়েছে। এসব কারণের মধ্যে কিছু কারণ রয়েছে চিকিৎসাযোগ্য আর কিছু রয়েছে অচিকিৎসাযোগ্য। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন চুল পড়ার রোধে তেল কোনো কার্যকরী ভূমিকা রাখে না, বরং তেল ব্যবহারে কখনো কখনো চুলের ক্ষতি হওয়ার আশঙ্কায় থাকে। তেলের অ্যাসিড মাত্রা যদি বেশি হয়, অর্থাৎ তেলের পিএইচ যদি কম হয়, সেক্ষেত্রে চুল লালচে হয়ে যায়। আর এটি বোঝা যায় বেশ কিছুদিন ধরে চুলে তেল দেওয়া বন্ধ করলে। কাজেই তেল চুল কালো করে বলে যে ধারণা করা হয় সেটিও ভুল। হালকা রঙের কাপড় ভেজা অবস্থায় যেমন গাঢ় রঙের দেখায়, শুকালেই ফ্যাকাশে হয়ে ওঠে, চুলের লালচে ভাবের ক্ষেত্রেও এমনটাই। চুল বাইরে থেকে কোনো ধরনের পুষ্টি উপাদান বা ভিটামিন গ্রহণ করার ক্ষমতা রাখে না। কাজেই ভিটামিনযুক্ত তেল বা পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ খাবার মাখলে চুল সুন্দর হয়, এমন ধারণা করা সম্পূর্ণই বোকামি। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে চুলের যাবতীয় পুষ্টি আসে রক্ত থেকে। চুল পুষ্টি সংগ্রহ করে শেকড়ের মাধ্যমে। শেকড় জটিল প্রক্রিয়ার মাধ্যমে রক্ত থেকে ওই পুষ্টি সংগ্রহ করে। তাই চুলের পুষ্টির সরবরাহ স্বাভাবিক রাখার জন্য পুষ্টি ও খনিজ সমৃদ্ধ খাবার বেশি পরিমাণ খেতে হবে। আমরা যে খাবার গ্রহণ করি তা পুরোটা শরীরের কাজে লাগে না। খাবার মুখ থেকে পাকস্থলী ও পরিপাকতন্ত্র পর্যন্ত হজমের জটিল প্রক্রিয়ার পর তা শরীরের কাজে আসে। কাজেই চুলে যাবতীয় ভিটামিন মেখে কোনো লাভ হবে না। আর তেলের বিজ্ঞাপনে যেসব প্রতিশ্রুতির কথা বলা হয় সেগুলোর বেশিরভাগই মিথ্যা।